মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সকালবেলায় দেখো ব্লগটা একদম সকাল থেকেই শুরু করে দিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে ভাবলাম একটু চুলটা আঁচড়ে নিই, কারণ রাত্রেবেলা চুলটা বেঁধে শুই, কিন্তু কালকে রাত্রেবেলা আর মানে বিনুনি করে আর শোয়া হয়নি, তো চুলটাও জট পাকিয়ে গেছে। তার মধ্যে আজকে একটু হেনা করব। কালকে হেনাটা ভিজিয়ে রেখেছিলাম, তো চুলটা আঁচড়ে গোছগাছ মানে একটু পরিপাটি হয়ে তারপরে কাজকর্ম করব। কাজকর্ম বলতে অনেকটাই কাজকর্ম হয়ে গেছে, বাসন টাসন মাজা হয়ে গেছে। এখন মানে সকালে খাবারটা আবার খাবো, সকালে খাওয়ার দেরি আছে। তার আগে হচ্ছে চিয়া সিড ভেজানো আছে, চিয়া সিডটা খাবো। এই যে দেখো চুলটা খুব বাজে হয়ে গেছে, আবার চুলটাকে ঠিক করতে হবে। তার জন্য দেখো হেনাটা ভিজিয়ে রেখেছি। হেনা করব একটু পরে, করব রান্না বান্না কাজকর্ম করে তারপরে হেনা করব। হেনাটা করে তারপর আধা ঘন্টা রাখতে হয়, তো তার জন্য একটু পরেই করব। এই যে দেখো সব গ্যাস ট্যাস মুছে নিয়েছি। এখন দেখো একটু গরম জল করতে এসেছি, কারণ সকালবেলা একটু উষ্ণ উষ্ণ গরম জল মানে চিয়া সিডের মধ্যে দিয়ে একটু লেবু মধু দিয়ে খাই। কোনো দিন চিয়া সিড এমনিই খেয়ে নিই ঠান্ডা জলে, ঠিক থাকে না। যখন যেমন মন হয় না তেমন করি, মনটা যেমন চায়। আজকে যখন মন হলো যে একটু উষ্ণ উষ্ণ গরম জল করে চিয়া সিডটা মানে রাত্রেবেলা বলতে 5টার সময় 2 ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যায়। তো আমার বর 5টার সময় অফিস বেরিয়েছিল, তখন আমি ভিজিয়ে দিয়েছিলাম। তো 2-3 ঘন্টা হয়ে গেছে, এখন 8টা বাজে। আর এইদিকে দেখো মাছ বের করেছি, আর এই যে দেখো মধু। আর এই মধুটা কিন্তু ডাবরের মধু না, এটা হচ্ছে পুরো জঙ্গলে পিওর মধু। কারণ ডাবর হানি বলো যাই বলো, তার মধ্যে একটু না একটু চিনি থাকবেই। আর কিন্তু এটা একদম পিওর জঙ্গলের মধু। আমরা মানে যখন বাড়ি যাই, বাড়ি থেকে নিয়ে আসি। আমার একটা কাকু মানে ফরেস্ট অফিসে জব করে, তো সেখান দিয়েই কিনে নিয়ে আসে কি জানি না, নিয়ে আসে। তো আমরা তার কাছ দিয়ে আমরা কিনে নিই। এই যে দেখো একটু মধু দিয়ে দিলাম, আর এই যে একটু লেবু দিয়ে দেবো, লেবুর টুকরো যে দেখতে পাচ্ছ, একটু লেবু দিয়ে দেবো, লেবুর রস, আর একটু উষ্ণ উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে বেশ সকালবেলা খেলে কি বলো তো, কদিন বাড়িতে গিয়ে এত খাওয়া দাওয়া করেছি, তো এই জন্যে একটু কিছুদিন ডায়েট তো করতেই হবে। তো তার জন্যে দেখো এই যে সারাশি নিয়ে নিলাম, দিয়ে এবার জলটা চিয়া সিডের মধ্যে দিয়ে দেবো, দিয়ে তারপরে জলটা খেয়ে নেবো। খেয়ে তারপরে টিফিন বানাবো। আজকে ওটস বানাবো। তোমরা তো মশলা ওটস সাফলার কিনে খাও, কিন্তু সাফলার মশলা ওটস কেনার দরকারই নেই, বাড়িতেই মশলা ওটস বানিয়ে নেওয়া যায় ডাল ছাড়া। সবসময় খিচুড়ি খেতে ভালো লাগে না, তো তার জন্যে দেখো মশলা ওটস বানাবো। তো তার আগে চলো চিয়া সিডটা খেয়ে নিই। তো চিয়া সিডটা খাওয়ায় কোনো টেস্ট নেই, কিন্তু এতে খুবই উপকার, খুবই উপকার। তো যাই হোক চলো চিয়া সিডটা খেয়ে নিই, খেয়ে তারপরে সকালে টিফিন বানাবো। তো দেখতেই পাচ্ছ চিয়া সিডটা, চলো খেয়ে দিয়ে নিই, তারপরে চলো হচ্ছে টিফিন বানাই। এই দেখো চিয়া সিড খেতে খেতে একটু কাজ করে নিয়েছিলাম, কাজ করে তারপরে এই যে দেখো সকালে টিফিন বানাতে চলে এসেছি। আমার বর তো নেই, মানে বর অফিস গেছে, তো ওর তো রান্নাবান্নার কোনো ব্যাপারই নেই, কোম্পানিতে খেয়ে নেবে। আর এই যে দেখো আমি হচ্ছে যেটা বানাবো মশলা ওটস, তো তার জন্য দেখো ক্যাপসিকাম কেটে নিচ্ছি, আর একটু গাজর, সব একটু একটু করে নিচ্ছি। একটু গাজর, একটু হচ্ছে কুমড়ো, একটু আলু দেইনি, একটু টমেটো, কারণ আলুটা যত কম খাবে ততই ভালো। তো যাই হোক এই যে দেখো এক টুকরো গাজর, বেশি না অল্প, মানে খুব যে অনেকটা ওটস খাবো তা না, একদম অল্প। সকালবেলা টিফিন যেমন খায়, কারণ আবার 1-1:30টার সময় হচ্ছে রাত মানে দুপুরের খাবার খাবো, তো সেই হিসাবে অল্প একটু ওটস বানাবো। তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ গাজরটা কেটে নিই, আর যা আছে সব কেটে নেব। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমি কেমনভাবে মশলা ওটস বানাই সেটা তোমরা দেখতে থাকো।
তো দেখো সবজিটা তো আমার কাটা হয়ে গেছে, এবার মশলা ওটস বানাবো। তার জন্যে দেখো একটা পাত্রে, ছোট্ট একটা পাত্রে হচ্ছে দিয়ে দিয়েছি অল্প একটু বাটার। তো বাটারটা দিলে কি বলো তো একটু টেস্ট হয়, কারণ এর মধ্যে ডাল পড়বে না, কিছু পড়বে না। তো তার জন্যে একটু সামান্য বাটার দিয়ে দিলাম। তোমরা চাইলে ঘি দিতে পারো, নাহলে সাদা তেল দিতে পারো। আমি একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে একটু মানে সবজিটা একটু হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না। তো ভেজে নেব, নিয়ে তারপরে এখন একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিলে সবজিটা নরম হয়ে যাবে। আর সেদ্ধ হতে যেটা দেরি হবে সেটা হচ্ছে কি বলো তো, কুমড়ো আর গাজর। ক্যাপসিকামটা তো এমনিই সেদ্ধ হয়ে যাবে। আর যাই হোক, একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু গুঁড়ো মশলা হচ্ছে দিয়ে দেবো, জিরে, একটু ধনে, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, আর একটু হলুদ। আর এই যে দেখো আমি কাঁচা লঙ্কা আনতে গেছি, আনতে গিয়ে ফ্রিজ খুলেই দাঁড়িয়ে আছি। তো যাই হোক, সেটা তোমাদের আর দেখাতে পারলাম না। এই যে দেখো কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিলে বেশ টেস্ট হয়। অনেকে কাঁচা লঙ্কা পছন্দ করে, কিন্তু আমার কাঁচা লঙ্কা খেতে এত ভালো লাগে কি বলবো। অনেক সময়, বেশিরভাগ সময় আমি তো কাঁচা চিবিয়েই খাই। তো যাই হোক, এই যে দেখো সবজিটা একটু হালকা করে ভেজে নিচ্ছি, নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো। বেশিক্ষণ ভাজবো না, হালকা করেই ভাজবো। তো ভাজার আগে দেখো আগে মশলাটা দিয়ে দেবো। মশলাটা তোমাদের বললাম যে একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, একটু জিরে, আর একটু ধনে, আর কিছু ধনে, খুব সামান্য সামান্য, খুব বেশি না খুব কমও না, একদম মানে অনেকটাই তো বেশি তো বানাচ্ছি না, অল্প বানাচ্ছি, সেই পরিমাণ বুঝে একটু একটু করে দিয়ে দেবো। তাহলে কি বলো তো, মশলা ওটসটা টেস্ট হবে। আর যদি একেবারে কোনো মশলা না দাও না, একটুও খেতে পারবে, আমি তো পারবোই না। তো দেখো মশলাটা দিয়ে দিয়েছি, আর এখানে দেখো জল দিয়ে দেবো। জলটা দিয়ে তারপরে ওটসটা দিয়ে দেবো। এই যে দেখো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেবো না, আবার খুব কমও দেবো না, যতটা লাগবে ততটা দেবো। দিয়ে দেখো জলটা দিয়ে দিলাম, দিয়ে এরপরে হচ্ছে দিয়ে দেবো ওটস। দেখো ওই কৌটোটার মধ্যে ওটস আছে, ওটসটা দিয়ে দেবো। একটুখানি ওটস আছে, ওটসের প্যাকেট আনাই আছে, সেটা কৌটোর মধ্যে ভরতে হবে। যেটুখানি ছিল দেখো একদম অল্পই ওটস দিয়েছি, বেশি লাগবে না। আর দুজন যদি খাও আর এর ডবল দিয়ে দিলে হয়ে যাবে। তো একা খাবো ওই জন্যে অল্পই দিয়ে দিয়েছি। তো যাই হোক একটু মিক্স করে নিই। আর তোমরা চাইলে একটু মিষ্টি দিতে পারো, আমি একটু গুড় দিয়েছিলাম। তো যাই হোক চলো, ওটসটা মানে যে ওটসের প্যাকেট আছে, একটু কাঁচি দিয়ে কেটে দেখো, এই যে ওটসের প্যাকেট, এটা 160 টাকা নেয়। তো যা দাম থাকে তার থেকে কম নেয়, কারণ ডিমার্ট থেকে আমরা বাজার করি তো একটু কম নেয়। আর তোমরা সাফলা ওটস কিনতে পারো, আরও অনেক অনেক ওটস আছে। এটা একটু দাম কম পড়ে, ওই জন্য এটাই নিয়ে আসি। কিন্তু যে দাম কম বলে যে জিনিসটা যে খারাপ তা কিন্তু না। আমরা প্রায় অনেক দিন ধরেই অনেক দিন খাচ্ছি ওটসটা। তো আমরা এখন আমাদের কি বলবো, কিছু না থাকলে ওটসটা যদি ঘরে থাকে না, আমাদের হয়ে যায়। বিশেষ করে আমার বর অতটা খেতে চায় না, কিন্তু আমার খুব ভালোই লাগে, কারণ ভাতের পরিবর্তে ওটসটা খুবই ভালো। তো যাই হোক, এই যে দেখো এই কৌটোটা একটু পরিষ্কার করে, কারণ অনেক দিন ছিলাম না তো ঘরে, সব কৌটো সব নোংরা হয়ে গেছিলো। তো কৌটোটা একটু পরিষ্কার করে রেখে দিচ্ছি। তো যাই হোক একটু ফুটতে থাকুক, ফোটানোর আগে একটু গুড় দিয়ে নামিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো গুড মর্নিং তো আগে বলেই দিয়েছি। তো এখন দেখো খেতে এসেছি, দেখো ওটস, মশলা ওটস বানিয়ে নিয়েছি। তো কোনো হচ্ছে কেনা না, বাড়িতেই বানানো মশলা ওটস। তোমরা এইভাবে বানাতে পারো, কেনার দরকার নেই, মানে শুধু সাদা ওটস কিনলেই হবে, কোনো প্যাকেট জাতীয় মশলা ওটস কেনার দরকার নেই। তো বাড়িতে এইভাবে বানাতে পারো, কোনো ডাল ছাড়া। ডাল দিয়ে বানালে খিচুড়ি হয়ে যায়। তো আমি ডাল সবসময়, তো রোজ রোজ ডাল খাওয়া ভালো না, মানে মুসুর ডালটা একটু কম খাওয়া ভালো। তো তার জন্য আর ভালোও লাগে না রোজ রোজ খিচুড়ি খেতে। তো এই যে ওটসটা বানিয়ে নিয়েছি, মশলা ওটস। তো চলো খাওয়া দাওয়া করি। খেতে খারাপ লাগে না, সকালবেলা টিফিনের জন্য এটা জাস্ট অসাম, মানে খুব সুন্দর। মানে কি বলবো, তাড়াতাড়ি ঝটপট রান্না করার জন্য, সকালে খাওয়ার জন্য, আর হেলদি খাবার। যারা ডায়েট করছো তারা এরকম খাবার খেতেই পারো, কোনো অসুবিধা নেই। তো চলো, মানে কি বলবো, যারা ডায়েট করছে ডায়েটের জন্য তো ওটস খুবই ভালো, মানে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আমি এই ওটসকে অনেকটাই ওজন কমাতে পেরেছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে রান্নাবান্না করবো। আজকে একটু চুলে হেনা করবো। বাটারটা দেওয়ার জন্য না ওটসটার টেস্টটাই আলাদা হয়ে গেছে। একটুখানি বাটার দিলে কোনো সমস্যা হয় না, কারণ একটু প্রোটিন অবশ্যই শরীরে দেওয়ার দরকার। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে রান্নাবান্না করবো, একটু মাছের ঝাল করবো, আর উচ্ছে আলু কুমড়ো সব দিয়ে একটু ভাজা করবো। রাত্রেবেলা দেখা যাক কী হয়। আমার বরের জন্য ভাত করে দেবো, বর তো অফিস চলে গেছে। তো আমি একা তাদের রান্নাবান্না করে নিই, মাথায় একটু চুলে হেনা করবো। জানি না, আমার ঠান্ডার এটা আছে,
ঠান্ডা কতটা লাগবে জানি না, কিন্তু হেনাটা করতে হবে। চুলটা অনেকটাই ড্যামেজ হয়ে গেছে। বাড়িতে গেছিলাম, আমার বাড়িতে নোনা জল, কলের জল বলো সব নোনা। আয়লা আমফান হয়েছিল না, তখন জলটা ঢুকে পুকুরের জলটাও নোনা হয়ে গেছে। তো তার জন্যে গিয়ে যাওয়ার পরে না চুলটা অনেকটাই মানে ঝরছে। আগে বেশ চুল ঝরা কমে গেছিলো। তো যাই হোক, এখন একটু হেনা করবো। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে কাজবাজ করে তারপরে হেনাটা করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর এইভাবে আমার পাশে দেখো, আমাকে সাপোর্ট করো। চলো টাটা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি খেয়ে দিয়ে নিই, তারপরে আবার ফেরত আসছি। তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ড, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে রান্নাটা তোমাদের দেখালাম না, তো খাওয়ার সময় একেবারে দেখাবো কি রান্না করেছি। তো এখন হচ্ছে হেনা করব। হেনা কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম চা পাতা দিয়ে, আর একটু অ্যালোভেরা জেল, আর হচ্ছে একটু নারকেল তেল দিয়ে। তো মানে ভিজিয়ে রাত্রেবেলা রেখে দিয়েছি, এখন মাখবো। তো হচ্ছে চাইলে তোমরা দুধ মানে দই দিতে পারো, দুধ বলছি, দই দিতে পারো, আরও অনেক কিছু আছে। আখরোট দিতে পারো, আমার কাছে আখরোট নেই, ওই জন্য আখরোট দিইনি। আখরোটটাও প্রচুর দাম, তো ওটা না দিলেও চলবে, তোমরা দই দিতে পারো। তো আমি এখানে দিয়েছি একটু অ্যালোভেরা জেল, আর হচ্ছে চা। কফি থাকলে কফি দিতে পারো, আমার কাছে কফি শেষ হয়ে গেছিলো, তো ওই জন্যে কফি দিতে পারিনি। এই যে দেখো হেনা, এটা হচ্ছে নুপুর হেনা, নুপুর হেনা। তো চলো মাথায় মেখে নিই। মাথায় এত চুল ঝরছে কি বলবো। এই যে ব্রাশ নিয়েছি, টুথব্রাশ, তোমরা চাইলে যেটা দিয়ে কালার করে সেটাও নিতে পারো। তো আমি হচ্ছে টুথব্রাশ নিয়েছি, একটা চিরুনি নিয়েছি, এই যে চিরুন। চলো একা মেখে নিই, কেউ তো নেই, তো তোমরা চাইলে যে অন্য কারোর সাহায্য নিয়ে ইউজ করতে পারো। তো চলো আগে মাথায় একটু একটু করে লাগাই। আর এটা কি বলতো, এই হেনাটা করলে না আমার প্রচুর ঠান্ডা লাগে, ওই জন্য আমি হেনা সাধারণত করি না। কিন্তু এত চুল হচ্ছে, আর এখন গরম আছে, তো এখন একটু করি, মানে হেনাটা করি, তাহলে অসুবিধা হবে না, ঠান্ডা লাগলেও অতটা মানে প্রবলেম হবে না শরীরে। তো অনেকে ঠান্ডা লাগে, যাদের খুব বেশি ঠান্ডার প্রবলেম তারা প্লিজ করো না, এটা বলবো না করাটাই বেটার, কিন্তু চুলের পক্ষে ভালো, কিন্তু কিছু করার নেই। তো চলো হেনাটা করে নিই। আর চুলে কি বলো তো, গোড়ায় গোড়ায় দিলে সব থেকে ভালো, আমি চেষ্টা করব গোড়ায় দেওয়ার জন্যে। এই যে চিরুনি আছে, চিরুনি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, তাহলে কি বলো তো পুরো চুলটাই লাগবে। ব্রাশ দিয়ে লাগাচ্ছিলাম, খুব অসুবিধা হচ্ছিল একা একা, তো ওই জন্য হাত দিয়েই লাগিয়ে দিচ্ছি।
হেনাটা লাগানো হয়ে গেছে, হাতটা দেখো কি অবস্থা, যে হাত দিয়ে মেখে তাড়াতাড়ি হয়েছে। এখন 1টার মতো বাজে, 1টা বাজে 5 মিনিট বাকি। তো আধা ঘন্টা এরমভাবে রেখে দেবো, দিয়ে তারপরে ধুয়ে নেবো। তো চলো এখন এটা শুকিয়ে নিই। এদিকে হাওয়াটাও দিচ্ছে, একটু রোদে গিয়ে দাঁড়ায়, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর আধা ঘন্টা পরে ধুয়ে নেবো। তো তারপরে স্নান টান করে রেডি হয়ে ফেরত আসছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখতে থাকো। তো যাই হোক, দেখো হচ্ছে হেনা করে, হেনাটা শুকিয়ে তারপরে দেখো স্নান করে নিয়েছি। স্নান করে দেখো চুলটা একদম কাকের মানে কাক স্নান করলে যেমন হয় চুলটা একদম ওরকম হয়ে গেছে। কিন্তু সকালে খুব সুন্দর হবে, কারণ হেনা করলে চুলটা এত হালকা, এত সিল্কি হয় কি বলবো। আমার তো হেনা করতে ভালো লাগে, কিন্তু এই দেখি যে ঠান্ডার জন্যই করতে পারি না, ঠান্ডা লাগার ভয়ে। এই যে দেখো গামছা দিয়ে মুছে নিচ্ছি। আর কার কার এরকম গামছা ইউজ করতে ভালো লাগে। এই গামছা তো গুজরাটে পাওয়া যায় না, আমরা যখন ওয়েস্ট বেঙ্গলে যাই তখন গামছাটা নিয়ে আসি। এবারও নিয়ে এসেছি 2টো গামছা। তো যাই হোক, এই যে দেখো চুলটুলগুলো আঁচড়ে নিচ্ছি, নিয়ে তারপরে সিঁদুর টিঁদুর পরে তারপরে একদম রেডি হয়ে একটু মুখে অ্যালোভেরা জেল লাগাবো। পতঞ্জলি অ্যালোভেরা জেল লাগাই। এবার একটু পতঞ্জলি অ্যালোভেরা জেলই নিয়ে এসেছি ডিমার্ট থেকে, কিন্তু এবার একটু চন্দন আর কেশরের যে ফ্লেভার সেটা নিয়ে এসেছি, বেশ গন্ধটাও খুব সুন্দর। তো ওটাই মেখে নেবো। চলো রেডি রেডি হয়ে তারপরে খাওয়া দাওয়া করবো, মানে পুজো করব, পুজো করে খাওয়া দাওয়া করবো। পুজোটা তোমাদের দেখাচ্ছি না। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের রিকোয়েস্ট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, অবশ্যই রিকোয়েস্ট ভিডিও বানাবো। তো রিকোয়েস্ট ভিডিও বানাতে গেলে একটু সময় লাগে, তো তার জন্য একটু মানে একটু লেট হচ্ছে, কারণ কিছু কিছু ভিডিও পড়ে আছে, সেগুলো আপলোড করব, তারপর রিকোয়েস্ট ভিডিওগুলো বানাবো। তোমরা অবশ্য রাগ করো না যে রিকোয়েস্ট ভিডিও বানাচ্ছি না, অবশ্যই রিকোয়েস্ট ভিডিও বানাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো আজকে সিম্পল রান্নাবান্না করেছি, উচ্ছে আলু কুমড়ো দিয়ে ভাজা করেছি, আর ভাত আছে। কারণ ভাত ছাড়া সবজিগুলো কি দিয়ে খাবো, আর বাঙালিদের ভাত ছাড়া তো চলে না। আর এই যে দেখো একটা পেঁয়াজ আর একটু লেবু নিয়েছি, আর এই যে সর্ষে বাটাই মাছ করেছি, সর্ষে বাটা দিয়ে। তেলাপুঁই মাছ আছে, তেলাপুঁই না লাইল্যান্ডিকা, কিন্তু মাছটা এত বড় না, খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো ফ্রেন্ড দেখো মানে রেডি হয়ে খেতে বসে গেছি। বাইরে প্রচুর রোদ, এদিকে টিভি চলছে, টিভি দেখবো আর খাবো। আর এই যে দেখো ভাত নিয়ে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। উচ্ছে আলু ভাজা, আর হচ্ছে লঙ্কা আর লেবু। এটা তো অবশ্যই লেবু আর এই লঙ্কা তো চাই।
তো চলো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপরে একটু লাইভ করব। তো তোমরা প্লিজ লাইভটা দেখো, তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। তো চলো খাওয়া দাওয়া করি, আর এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তো খাওয়া দাওয়া করতে করতেই ভিডিওটা শেষ করছি। তো চলো খেতে খেতে ভিডিওটা শেষ করি।